রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো একটি আভ্যন্তরীণ সেমিনার। এই সেমিনারটি মূলত গবেষকদের নিয়ে অনুষ্ঠিত হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন উপাচার্য দীপক রায়, রেজিস্ট্রার দুর্লভ সরকার সহ ইতিহাস বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা। এ বিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক রায় বলেন, ইতিহাস আজও লেখা হচ্ছে এবং ভবিষ্যতেও লেখা হবে। ইতিহাসের অনেক উপাদান কালের নিয়মে হারিয়ে যাচ্ছে, আবার নতুন ইতিহাস তৈরি হচ্ছে, কারণ সমাজ হলো গতিশীল। এই গতিশীল সমাজের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ইতিহাসকে লিপিবদ্ধ করতে গেলে সেই তথ্যগুলি সংগ্রহ করা দরকার। সংগৃহীত তথ্যের মধ্য দিয়ে গবেষণা করা দরকার, তা লিপিবদ্ধ করা দরকার। একটা সেমিনারের আয়োজন করেছে এবং সেখানে সমস্ত পিএইচডি স্কলাররা অংশগ্রহণ করছে। আপনি সেখানে বক্তব্য দিলেন, কিন্তু সবচেয়ে বড় কথা যে ইতিহাস, যেটা আমরা বারবার ফিরে আসে বলি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইতিহাসের ব্যাপারটা বিলুপ্ত হয়ে যাচ্ছে কিছু কিছু জায়গা থেকে। কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আজকে ইতিহাস বিভাগ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রিসার্চ স্কলারদেরকে নিয়ে একদিনের একটা সেমিনারের আয়োজন করেছে। একটা ইন্টারনাল সেমিনার। এবং ইতিহাস আজও লেখা হচ্ছে, ভবিষ্যতেও লেখা হবে। এবং ইতিহাসের অনেক উপাদান কালের নিয়মে হারিয়ে যাচ্ছে, আবার নতুন ইতিহাস তৈরি হচ্ছে। কারণ সমাজটা হচ্ছে গতিশীল। এই গতিশীল সমাজের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ইতিহাসকে লিপিবদ্ধ করতে গেলে সেই তথ্যগুলো সংগ্রহ করা দরকার। সেই সংগৃহীত তথ্যের মধ্য দিয়ে গবেষণা করা দরকার, লিপিবদ্ধ করা দরকার। সুতরাং সময় যেহেতু পরিবর্তনশীল, আমাদের উত্তর দিনাজপুরে এক সময় বৌদ্ধ সংস্কৃতি ছিল, পরবর্তীকালে হিন্দু বৌদ্ধ সংস্কৃতির পরম্পরা এসছে, আরও পরবর্তীকালে সুলতানি যুগে একটা ইসলামিক সংস্কৃতির ধারা ছিল, এবং আরও পরবর্তীকালে চৈতন্যদেবের মধ্য দিয়ে একটা বাংলায় রেনেসাঁ তৈরি হয়েছিল। এই যে ক্রমবিবর্তন, সেটাও একটা ইতিহাস। সুতরাং কালের নিয়মে ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না, কিন্তু ইতিহাসের পদচিহ্ন নানা জায়গায় থেকে যায়। আজকে যে ইতিহাস, সে ভবিষ্যতে সেই ইতিহাসের পদচিহ্ন পুরোটা নাও থাকতে পারে, কিন্তু ইতিহাসের সেই পদচিহ্নটা থেকে যাবে এবং তার মধ্য দিয়ে ভবিষ্যৎ জেনারেশন আরও নতুন করে ইতিহাসকে রিরাইট করবার সুযোগ পাবে। বলছিলেন যে বিন্দোল এলাকায় কালা পাহাড়ের একটা যথেষ্ট প্রতাপ ছিল। সেই সময় তিনি হিন্দুর থেকে মুসলমান ধর্মান্তরিত হয়েছিলেন এবং প্রচুর মন্দির ভেঙে দিচ্ছিলেন। সেই জায়গায় থেকে ভৈরবী মন্দির, সেই ভৈরবী মন্দিরে ভৈরবী মাকে কাঞ্চন নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, কথিত আছে। পরে গিয়ে সেটা যখন আবার আসে, তখন দেখা যায় যে না, সেটা ভৈরব না, মার্তণ্ড ভৈরব হিসাবে তিনি আবার ফিরে এসছেন। এই যে কালা পাহাড়ের একটা প্রভাব, কি বলবেন এই ব্যাপারে? আসলে কালা পাহাড়কে কেন্দ্র করে গোটা বঙ্গদেশে অনেক মিথ প্রচলিত আছে। সবটাই যে সত্যি তা নয়, তার মধ্যে অনেক গল্প রয়েছে, অনেক ঐতিহাসিক উপাদান রয়েছে। আমাদের ইতিহাস গবেষকের উদ্দেশ্য বা টার্গেট হওয়া উচিত, লক্ষ্য হওয়া উচিত সেই সত্যিকারের ইতিহাসটা তার মধ্য থেকে বের করে নিয়ে আসা, এবং সেখানে কোথায় কিভাবে কালা পাহাড় আক্রমণ ঘটেছিল, যদি কালা পাহাড়ের আক্রমণ ঘটে সেটা কত সনে, কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং কিভাবে হয়েছিল, সেই পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ একজন একনিষ্ঠ ইতিহাস গবেষকের পক্ষেই সম্ভব। রায়গঞ্জ থেকে হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ।